মতিন মিয়ার চায়ের দোকান কানায় কানায় পূর্ণ। বড় পর্দায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা চলছে। দোকানের একপাশে আর্জেন্টিনার সমর্থকরা নীল সাদা জার্সি পরে বসেছে, অন্য পাশে ব্রাজিলের সমর্থকরা হলুদ জার্সি পরে প্রতিপক্ষের অপেক্ষায়। কিরে বিপ্লব, আজ যে তোর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ডায়লগ দেওয়ার মেশিনটা কি বন্ধ হয়ে গেল? মতিন ভাই, এখন কথা বলার সময় নয়, এখন খেলা দেখার সময়। দেখছেন না আমাদের ছেলেরা কেমন চাপ সৃষ্টি করছে? এই বুঝি গোল হয়ে গেল? চাপ তো সৃষ্টি করবেই, কিন্তু গোলটা তো হতে হবে নাকি? তোমাদের খেলোয়াড়রা তো গোলপোস্টের সামনে গিয়ে বল হারিয়ে ফেলে, খালি পাস আর পাস, তাদের কাজ কিচ্ছু হয় না। সুজন মিয়া, চুপ করে খেলা দেখো। শিল্পীর খেলা বুঝতেও যোগ্যতা লাগে। তোমরা তো শুধু জানো দৌড় আর গায়ের জোর, আমাদের খেলা হলো মস্তিষ্কের। খেলা চলতে থাকে। আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। মেসি শট নিতে যায়, পুরো দোকান নিস্তব্ধ। বাবা, গোল হবে তো? অবশ্যই হবে, মেসির পেনাল্টি কখনো মিস হয় না। মেসি শট নেয়, কিন্তু গোলকিপার বলটি রুখে দেয়। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে রাজ্যের হতাশা নেমে আসে। ব্রাজিলের সমর্থকরা অট্টহাসিতে ফেটে পড়ে। কি হলো বিপ্লব ভাই, এই বুঝি তোমার বিশ্বসেরা খেলোয়াড়ের নমুনা? পেনাল্টি থেকেও গোল দিতে পারে না। আমি তো আগেই বলেছিলাম বয়স হয়েছে। একটা পেনাল্টি মিস হতেই পারে, বড় বড় খেলোয়াড়রা করে। খেলা তো এখনো শেষ হয়ে যায়নি, দেখবে এই মেসি গোল করে দলকে জেতাবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে এবং দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। কি সুজন মিয়া, মুখটা এমন কালো মেঘের মতো করে রেখেছো কেন? কি বলেছিলাম তোমাকে, আর্জেন্টিনা কখনো নিরাশ করে না। কথা কি ঠিক না বেঠিক? কি রাগ করলা? আরে, জিতছে তো একটা সাধারণ দলের সাথে, এতে এত লাফালাফির কি আছে? আসল পরীক্ষা তো হবে বড় দলের সাথে, তখন দেখা যাবে তোমাদের দৌড় কত দূর। আজ দোকানের চিত্রটা ভিন্ন। হলুদ জার্সির দাপট বেশি। ব্রাজিলের খেলা চলছে মরক্কোর সাথে। সুজন তার বন্ধুদের নিয়ে সামনের সারিতে বসে আছে। বিপ্লব বসেছে এক কোনায়, তার মুখে ব্যঙ্গাত্মক হাসি। কি মতিন ভাই, আজ তো তোমার দোকানে হলুদের মেলা বসেছে, কিন্তু খেলোয়াড়দের পায়ে তো কোনো ধারই দেখছি না, শুধু তো মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। সুজন কোনো জবাব না দিয়ে খেলায় মনোযোগ দেয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিপ্লবের টিটকিরি আরো বেড়ে যায়। কি সুজন মিয়া, তোমার হ্যাক্সা মেশিনের ইঞ্জিন কি স্টার্ট নিতেই ভুলে গেল? তোমাদের নেইমার তো বল পাওয়ার আগেই মাটিতে পড়ে যায়। অভিনয়টা ভালোই শিখেছে। বিপ্লব ভাই, ধৈর্য ধরো, বাঘ শিকার করার আগে কিছুটা সময় নেয়। দ্বিতীয়ার্ধে দেখবে আসল খেলা কাকে বলে। দ্বিতীয়ার্ধে রিচার্লিসন অসাধারণ একটি বাইসাইকেল কিকে গোল করে। Bicycle kick. Incredible. What a great goal. One of the best goals of the World Cup. পুরো দোকান উল্লাসে ফেটে পড়ে। সুজন চেয়ার থেকে লাফিয়ে ওঠে। কে বিপ্লব ভাই, দেখলে গোল কাকে বলে? শিল্পের মতো গোল, তোমাদের মতো ঠেলাঠেলির গোল নয়। বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বাহাদুর। আমার বিশ্বাসই আজ সত্যি হলো। আরে বাবা, একটা গোলই তো হয়েছে, এমন করছো যেন বিশ্বকাপটা জিতে গেছো। একটা গোল নয়, এটা হলো ব্রাজিলের আগমনী বার্তা। আমরা এসেছি এবং কাপ নিয়েই ফিরবো। ব্রাজিল 2-0 গোলে ম্যাচ জিতে। বিপ্লব চুপচাপ দোকান থেকে বেরিয়ে যায়। কি বিপ্লব ভাই, খবর কি? তোমাদের তো পরের ম্যাচটা বেশ কঠিন, নেদারল্যান্ডসের সাথে। এবার তো আসল পরীক্ষা। পরীক্ষা তো দিতেই হবে, আর আমরা পরীক্ষায় বরাবরই ভালো ফল করি। তোমরা তো দক্ষিণ কোরিয়ার মতো দুর্বল দলকে পেয়েছো, তাই এত আনন্দ। আরে, প্রতিপক্ষ যেই হোক, ব্রাজিল মাঠে নামে জেতার জন্য। আচ্ছা, চলো একটা বাজি ধরা যাক। কি বাজি? যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে তুমি পরের দিন ব্রাজিলের জার্সি পরে সারাদিন দোকানে বসবে। আর যদি ব্রাজিল হেরে যায়, তাহলে আমি আর্জেন্টিনার জার্সি পরে দোকানে বসবো। রাজি? শুধু জার্সি পরলে হবে না, সাথে মতিন ভাইয়ের দোকানে সবাইকে চা সিঙ্গারা খাওয়াতে হবে। ঠিক আছে, রাজি, তাহলে কথা পাকা।
আজ মতিন মিয়ার দোকানে অন্যরকম এক পরিবেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা আজ একজোট, কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। সমীকরণ অনুযায়ী ফ্রান্স জিতলে আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে, কিন্তু পর্তুগাল জিতলে সেমিফাইনালেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি হতে হবে, যা ফাইনালের আগে কেউই চাইছে না। ফ্রান্সের খেলোয়াড়রা এত সুযোগ নষ্ট করছে কেন? গোলটা দিয়ে দিলেই তো হয়। আরে দেখছো না পর্তুগালের রক্ষণভাগ কেমন জমাট? মনে হচ্ছে যেন চীনের প্রাচীর তুলে দিয়েছে গোলপোস্টের সামনে, একটা বলও ঢুকতে দিচ্ছে না। He strikes it with incredible power. It rattles the crossbar and flies out. নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও কোনো ফল না আসায় খেলা টাই ব্রেকারে গড়ায়। পুরো দোকানে পিনপতন নীরবতা। সুজন মিয়া, আমার তো বুকটা ধড়ফড় করছে। যদি পর্তুগাল জিতে যায়? আরে না না, এমন অলক্ষণের কথা বলবে না। ফ্রান্সকে জিততে হবে, বিশ্বাস রাখো। টাই ব্রেকার শুরু হয়। প্রতিটি শটের সাথে সাথে পুরো দোকানের মানুষের হৃদস্পন্দন বাড়তে থাকে। পর্তুগালের শেষ শট, গোল করলেই তারা জিতে যাবে। আরে দেখো দেখো, He steps up for the পর্তুগালের first খেলোয়াড় শট penalty. নেয় এবং বল বাড়ি রেখে বাইরে চলে যায়। পুরো দোকান একসাথে উল্লাসে ফেটে পড়ে। এবার ফ্রান্সের পালা। গোল করলেই ফ্রান্স জয়ী। ফ্রান্সের খেলোয়াড় ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেয়। Goal! France has done it. They are the champion. He steps up for the first penalty. Off the crossbar and out. সুজন মিয়া, তোমাকে একটা কথা বলবো। যখন ফুটবল খেলা নিয়ে আমাদের মধ্যে মন কষাকষি হয়, তখন মাঝে মাঝে খুব আফসোস হয়। মনে হয় কি দরকার এসবের। কিন্তু দিন শেষে যখন দেখি আমাদের দুজনের আনন্দ একই বিন্দুতে এসে মিলে যায়, তখন বুঝি আমরা আসলে বন্ধুই। এই যে আজ আমরা দুজনে এক হয়ে ফ্রান্সের জন্য গলা ফাটালাম, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? কি বলো, কথা কি ঠিক না বেঠিক? একেবারে ঠিক কথা বিপ্লব ভাই। তোমার সাথে তর্ক না করলে আমার ভালো লাগে না। আমি রাগ করিনি, বিশ্বাসে মেলে বস্তু তর্কে বাহাদুর। এই কথা বললেও বন্ধুত্বের চেয়ে বড় বিশ্বাস আর কিছু নেই। কাপ যে দলে জিতুক, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। শোনো, আমাদের এই বাজিটা বাতিল। হ্যাঁ বাতিল। চলো, আজ এই খুশিতে আমি আর তুমি মিলে দোকানের সবাইকে মিষ্টিমুখ করাই। এই তো, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। শান্তিপুরের আসল জয় তো এখানেই। কাপ আর্জেন্টিনা বা ব্রাজিলের ঘরে যেতে পারে, কিন্তু উৎসবটা আমাদের সবার।